সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু আসমল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। আজকে আপনাদের মাঝে যে ধানটি নিয়ে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি, এই ধানটি হচ্ছে ব্রি কর্তৃক উদ্ভাবিত আমন মৌসুমে ব্রি কর্তৃক যত প্রকার জাত রয়েছে সবচাইতে উচ্চ ফলনশীল একটি জাত ব্রিধান 103। এই ব্রিধান 103 এবং বন্যা সহিংস জাত ব্রিধান 110, যেগুলো সদ্য উদ্ভাবিত ব্রিধান 109, এইগুলো সম্পর্কে আজকে বিস্তারিত তথ্য তুলে ধরব। এই আমার সম্মুখে যে ধানটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ব্রিধান 103। এই ধানটি আমন মৌসুমে আপনি যদি সঠিক পরিচর্যা করতে পারেন এবং ভালো ফলন ফলাইতে পারেন, তাহলে 33 শতকে বিঘায় 26 থেকে 28 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম। এই ব্রিধান 103 এর বিশেষ কিছু ভালো বৈশিষ্ট্য রয়েছে, যেমন এই ব্রিধান 103 কোনো প্রকার চিটে হয় না, একদম ধানের গোড়া থেকে আগা অবধি পর্যন্ত পুষ্ট দানা হয়। এবং এই ধান আমার পেকে গেছে, কাটতে পারবো, দেখতে পারতেছেন, অথচ পাতাগুলো এখনো সতেজ রয়ে গেছে, এখনো সবুজ পাতাগুলো সবুজ। আপনারা যদি দেখেন পাতাগুলো এখন একেবারে সতেজ সবুজ, অথচ আমার ধান পেকে গেছে, আমি কাটতে পারবো, কিন্তু আমার ধানের পাতা সবুজ। আর যার কারণে এই ধানটাতে আপনার রোগ বালাই কম হয়, পোকামাকড়ের আক্রমণ কম, কোনো প্রকার ব্লাস্ট ধরে না, বিএলবি ধরে না, কোনো প্রকার চিটে হয় না। তবে এই 103 আপনি যদি 33 শতকে বিঘায় 26 থেকে 28 মণ ফলন ফলাইতে চান, তাহলে কিছু জিনিস আপনাকে মাথায় রেখে ব্রিধান 103 আপনাকে চাষাবাদ করতে হবে। যেমন এই ধানটির পাশ কাটি কম আসে, সেই ক্ষেত্রে আপনাকে সারি থেকে সারির দূরত্ব দিতে হবে 8 ইঞ্চি, সারির ভিতরে 6 ইঞ্চি, প্রত্যেক গুছিতে 3 থেকে 4টি করে চারা দিয়ে রোপণ করতে হবে। এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আপনি যদি পাশ কাটি যেহেতু কম আসে, চারা সংখ্যা যদি কমাই দেন, সেই ক্ষেত্রে কিন্তু ফলন কম পাবেন। আপনি যদি সারি থেকে সারির দূরত্ব 8 ইঞ্চি, সারির ভিতরে 6 ইঞ্চি, প্রত্যেক গুছিতে 3-4টে করে চারা দিয়ে রোপণ করেন, এবং এই ধানটির সার ব্যবস্থাপনা আপনার জমিতে হাইব্রিড ধান করলে যে পরিমাণ সার ব্যবস্থাপনা দেন, ঠিক সেরকম সার ব্যবস্থাপনা করতে হবে। এবং এই ধানটার উচ্চতাও অনেক, 120 থেকে 25 সেন্টিমিটার, অনেক উঁচা হয়, কিন্তু উঁচা হওয়ার পরেও ধানটা এতটাই শক্তিশালী, শুয়ে পড়ে না বা হেলে পড়ে না। এই ধানটা আপনি ফলনও পাচ্ছেন বেশি এবং গোখাদ্যও পাচ্ছেন বেশি। আর ধানটাও চিকন, আটাশের মতো, এবং ভাত খেতে সুস্বাদু ঝরঝরে। আপনার ধানটিও 28 দামে বিক্রি করতে পারবেন। অর্থাৎ এই ব্রিধান 103 বর্তমান সময়ে ব্রি কর্তৃক যতগুলো উদ্ভাবিত জাত আছে, সবচাইতে উচ্চ ফলনশীল জাত, এতে কোনো সন্দেহ নাই। এবং এই 103 এর পাশাপাশি বন্যা সহিংস জাত ব্রিধান 110, ওই ধানটা উচ্চ ফলনশীল। ওই ব্রিধান 110 যে ধানটা, এই ধানটি বন্যার পানিতে আপনার 14 থেকে 21 দিন পর্যন্ত পানি নিচে থাকবে, এবং 14 থেকে 21 দিন পরেও যদি পানি নিচ থেকে বের হয়, ওইটা থেকে আবার কুশি দিয়ে ধান হয়ে যাবে। ব্রিধান 110 হচ্ছে বন্যা সহিংস একটি জাত। ব্রিধান 110 মাঝারি চিকন, ওই ধানটাও ভাত খেতে সুস্বাদু এবং ঝরঝরে। ব্রিধান 110 তো কোনো প্রকার চিটে হয় না। তবে ব্রিধান 110 এর একটা বিশেষ কিছু ভালো বৈশিষ্ট্যের ভিতরে একটা হলো বন্যা সহিংস জাত, এটা তো আছে। আরেকটা ভালো বৈশিষ্ট্য হলো ওটার পাশ কাটি ব্যাপক আসে। আপনি যদি 1টা-2টা করে চারা দিয়ে রোপণ করেন, তাতে 30-35টা বা 25-30টা করে পাশ কাটি এসে যাবে। 110 ধানের ব্রিধান বন্যা সহিংস ব্রিধান 110 এর পাশ কাটি বেশি আসে। ওই ব্রিধান 110 আপনার 33 শতকে বিঘায় যদি ভালো ফলন ফলাতে পারেন, তাহলে 23 থেকে 24 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম। অর্থাৎ 19-20, এই 103 হচ্ছে 20 আর 110 হচ্ছে 19। আর ব্রিধান 110 এর আরো বিশেষ একটা ভালো দিক হলো ওই ধানটা আগাম। ব্রিধান 110 এর জীবনকাল হলো 120 থেকে 25 দিন। ওই ধানটা আপনি হারভেস্ট করে নিঃসন্দেহে রবি শস্য করতে পারবেন। এই ব্রিধান 103 যেটা, এটা হলো মধ্যমায়ম, এটি হলো 128 থেকে 33 দিনের জীবনকাল। এর পাশাপাশি আমার কাছে আছে, তবে ব্রিধান 110 শুধু বন্যা সহিংস এলাকাতেই যে রোপণ করতে পারবেন এমন নয়, সারা বাংলাদেশই চাষাবাদযোগ্য। বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা চাষাবাদ করতে পারবেন। তবে বন্যা সহিংস, বন্যা কবলিত এলাকা এবং আকস্মিক যে বন্যা হয়, এইগুলো এলাকার জন্য বিশেষ উপযোগী একটি ধান। এছাড়া সারা বাংলাদেশেও করতে পারবেন। এছাড়া আছে ব্রিধান 109, যে ধানটা মোটা, ওই ধানটি শুধু জোয়ার ভাটা এলাকা, প্রবণতা এলাকার জন্য উদ্ভাবন করা হয়েছে। ওটি জোয়ার ভাটা এলাকার জন্য খুব ভালো ফলন দিবে। ব্রিধান 109 একটি মোটা জাত,
এটির জীবনকাল 145 থেকে 45 দিন। এবং বৃদান 109 এর ওইটা রোপণ করতে হবে সারি থেকে সারি দূরত্ব 8 ইঞ্চি, অর্থাৎ স্কোয়ার 8 ইঞ্চি দিতে হবে, দিয়ে রোপণ করতে হবে। প্রত্যেক গুছাতে 2 থেকে 3টি করে চারা দিয়ে রোপণ করতে হবে। সার ব্যবস্থাপনা আপনার জমিতে অন্যান্য দান করলে যেভাবে করেন ঠিক সেরকম করলে হয়ে যাবে। তবে বৃদান 109 এটি যেগুলা পানির জমে থাকে বা পানির জমে থাকার কারণে অন্য কোনো ধান চাষ করতে পারে না, ওইগুলো জমিতে করা যাবে। আমি করে দেখছি, হয়েছে। ওই ধানটা 125 থেকে 30 সেন্টিমিটার উঁচা হয়, কিন্তু শুয়ে পড়ে না তারপরও। তাই এই উচ্চ ফলনশীল বৃদান 103, এই যে যেটি দেখতে পাচ্ছেন এইটা বন্যা সহিংস জাত বৃদান 110 এবং জ্বর বাটা প্রবণতা এলাকার জন্য বৃদান 109, এইসব ধানে বীজ যারা সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম আলহাজ মোহাম্মদ আসমাউল মন্ডল, পিতার নাম বাহাদুর মন্ডল, শেরপুর জেলা, শেরপুর সদর উপজেলা, কামারাচর গ্রাম, বাড়ি হচ্ছে মন্ডল বাড়ি, অর্থাৎ বাহাদুর মন্ডল বাড়ি নামে পরিচিত। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01879098399। মোবাইল নাম্বারটা আবারও বলছি 01879098399। তাই আপনারা যারা এই বৃদান 103, বন্যা সহিংস জাত বৃদান 110, জোয়ার বাটা প্রবণতা এলাকার জন্য বৃদান 109, এইসব ধানের বীজ যারা সংগ্রহ করতে চান তারা আমার সাথে এই ফোন নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বীজ সংগ্রহ করতে পারবেন, অথবা আমার ঠিকানা অনুযায়ী আমার বাড়িতে এসে নিয়ে গেলে নিয়ে যেতে পারবেন। তাই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।